খুবই এক্সাইটেড লাগছে। কি বলবো, বলার মতো আসলে ভাষা নাই, এত সুন্দর পরিবেশ। আসাটা আসলে এতটা সহজ না। আমরা আসছিলাম ইনানি থেকে এই পর্যন্ত আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগছে। 50-53 কিলোমিটার হবে। ভাড়া লাগছে 1700 টাকা, সিএনজি আপ ডাউন ভাড়া। তবে পরিবেশটা দেখে মনটা জুড়িয়ে গেল। অসম্ভব সুন্দর। মোবাইল টাকা সব কিছু মিলে গেছে। অসম্ভব সুন্দর। সমুদ্র সৈকতে আছি। এই সামনে প্যারাসিলিং পয়েন্ট, এটা হইল লাল কাঁকড়ার বীচ। আই লাভ হিমছড়ি। এদিকে ওদিক দিয়ে নামে হিমছড়ি পাহাড়, কক্সবাজারের সব থেকে বিখ্যাত জায়গা, যেখানে পাহাড়, সাগর, ঝর্ণা তিনটা একসাথে দেখা সৌভাগ্য হয়। আমরা এখন সেখানে আছি, প্রথম ধাপ উপরে উঠছি। আমরা এখন অনেকটাই ক্লান্ত, এখনও অনেক উপরে উঠতে হবে এবং সেখান থেকে সমুদ্রের ভিউ দেখা যাবে। নিচের দিকের অবস্থা এই, নিচে থেকে কতটা খারাপ হবে উপরে উঠে এসেছে। আমরা তো খুবই আমরা অনেক ক্লান্ত, গলা শুকিয়ে গেল, এত উপরে উঠছে মাথা ঘুরতেছে, এত উপরে উঠছে মাথা ঘুরতেছে। এই জিনিসটা দেখার জন্য মানুষ এত দূর আসে, কারণ এখন মানে ওর গলা শুকিয়ে গেছে, জল তৃষ্ণা পাইছে। আই লাভ হিমছড়ি। এখন হিমছড়ি মার্কেটে আছি আমরা, পাহাড়ে উঠছি, পাহাড় দেখছি, সাগর দেখছি, ঝর্ণা দেখছি। এখন বের হয়ে যাচ্ছি, বের হওয়ার সময় ওর টেস্ট মেখে ছোট্টবেলার টেস্টটা ওর মনে পড়ছে, এটাই বলতেছে। আমরা এখন সোজা চলে যাব নুনিয়াছড়া ফেরিঘাটে, সেখান থেকে স্পিডবোট পার হব এবং মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিব। মহেশখালী মন্দিরে কিছুটা সময় কাটাবো এবং আজকে আমাদের ট্রেনের যাত্রা শুরু করবো ঢাকার উদ্দেশ্যে। আমাদের ট্রেন 7:45 সুতরাং আমরা 7টার দিকে স্টেশনে থাকবো। এই 7টার মধ্যে কক্সবাজারের কয়েকটা বিচ দেখব, যেমন লাবণী বিচ, সুগন্ধা বিচ এবং কলাতলি বিচ। সেখানে সময় কাটাবো। পরে আগে সরাসরি চলে যাবো আমরা মহেশখালী। মানুষজনের বসবাস আছে, এটাও একটা দ্বীপ আমাদের মতো, আমরা যেমন বসবাস করি এইখানে তেমন মানুষজন বসবাস করে। আমরা এই মন্দিরটার এখানে সময় কাটায় চলে যাবো, ওই লোকাল ঘাটে যাবো, আমাদের কাছে সময় নাই।